আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটু শুটকি ভুনা করব। শুটকি নারকেল দিয়ে শুটকি ভুনা করব। এই যে শুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে নিছি। শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে। ধুইলে একটু নরম হয়, চেঁচা দিলে কাঁটাগুলো বের হয়ে যায়। এই যে কাঁটাগুলো বের হয়ে গেছে। আস্তে আস্তে করে কাঁটাগুলো আস্তে আস্তে করে বেছে নিতে হবে। আবার একটু ডালও রান্না করব। এই যে একটু ডাল রান্না করব। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে এগুলোকে বসাই দিব। তো এই যে পানিও দিয়ে দিলাম। আজকে এভাবে বসাই দিছি, গরমের জন্য কিছু করতে ইচ্ছে করে না রান্না করে। এই যে রসুনগুলো ছেঁচে দিলাম। এই সবগুলো এভাবে বেটে নিয়ে ফেললাম, বাটা হয়ে গেছে। এটার সাথে একটু সরিষা সব কিছু অ্যাড করতে হবে। আমার ছোট্ট মার জন্য একটু শিং মাছ নিলাম কয়েক পিস। আজকে বিশেষ কথা হলো কি, আজকে আমার বাসায় কিছুই ছিল না, যা ফ্রিজে ছিল টাকায় এগুলো রান্না করলাম। আল্লাহ যদি বাসা, কালকে বাজারে যাব। এই যে আমার মার মাছে একটু রসুন বাটা দিয়ে দিলাম, ওর মাছে একটু দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ওই মাছগুলোর একটু সরিষা দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একে সুন্দর করে এভাবে মাখায় বসাই দিব। পানি টানি দিয়ে একবারে পানি দিয়ে বসাই দিব, কেননা অল্প মাছ, আমরা তো শুটকি ভুনা খাবো, তো আর খাইতে পারবে না। ওই কারণে ওই জন্য একটু ছোটো মাছ যা ছিল ওটা রান্না করলাম। এই যে এখন ডালে একটু বাগার দিয়ে দিব। ডালও হয়ে গেছে, ডালও বাগার দিয়ে দিব। ডাল বাগারের পরে শুটকিটা ভুনে বসাই দিব। তো শুটকিটা এভাবে করে আমি মনে করি যে এভাবে খাইলে ভালো হয়। শুটকিটা নাহলে ওইভাবে ওই শুটকিগুলো এভাবেই খাইলে কাটা বাছি নিয়ে ফাটা একটু বেটে কষ্ট হয় আর কি। এই যে সব উপকরণগুলো দিয়ে দিলাম এটার ভিতরে। সরিষা বাটা, নারকেল বাটা, তারপরে যে রসুন বাটা, আবার আস্ত কিছু রসুন রাখছি, ওগুলো এর সাথে অ্যাড করে দিয়ে দিব। এটা সুন্দর করে লাড়াচাড়া এই মশলাগুলো করতে হবে। মরিচগুলা একদম লো আছে করতে হবে। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম, লো আছে। এক বালতি কাপড় দিয়ে আসছি এগুলো বসাইয়ে। আসে দেখে যে এখন সুন্দর করে এগুলো হয়ে গেছে। এই যে এখন ধনে পাতা দিয়ে দিলাম, নামে ফেলবো। আমার মার মাছটা বসাই দিলাম। আমার মাছ তেল হতে থাকবে, এদিকে আমি অন্য কাজগুলো করব। আমার এই ছোটো মাটা অনেক কাজ বাড়ায়। আপনাদের বাচ্চারা কি করে জানি না, আমার মেয়েটা অনেক কাজ বাড়ায়। একদিক দিয়ে করি, আরেক দিক দিয়ে আমার মেয়েটা আমার জন্য রেখে দেয়। যে পরিবেশন করলাম আমার মার আমার মার ভাত তরকারি আমারগুলো বাড়লাম। আমার মা এই যে মাশাআল্লাহ কালারগুলো অনেক সুন্দর। তো যদি আপনারা এভাবে খেতে চান, এভাবে করে রান্না করেন, তো আল্লাহ হাফেজ।